আজকে আমি গিয়েছিলাম কলকাতা। তো চলো হাওড়া ব্রিজের কিছু লুক দেখাবো তোমাদেরকে। সর্বপ্রথম বলে দিই, হাওড়া ব্রিজের সাইড দিয়ে যখন যাবে এরকম অনেক ধরনের জামা কাপড় থেকে শুরু করে ইলেকট্রনিক্সের জিনিস বিক্রি করা দেখতে পাবেন। তো এখানে যদি কিছু লেয়ার হয় তোমরা লিবে, আর যদি না লেয়ার হয় ওদের সঙ্গে মুখ জোর করো না, কারণ এরা প্রচন্ড পরিমাণ বদমাস। তোমার কাছ থেকে টাকাও কেড়ে নিতে পারে, কিচ্ছু বলতে পারবে না। আর এই হচ্ছে হাওড়া ব্রিজের লোক। প্রত্যেকটা মানুষ নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত, রোজগার মতন। আর হাওড়া ব্রিজের কিন্তু একটা ইউনিক জিনিস আছে, সেটা হলো যে হাওড়া ব্রিজ কিন্তু কাঁপে। তোমরা যদি কখনো হাওড়া বা কলকাতা যাও, একবার হলেও হাওড়া ব্রিজে উঠবে, তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবে যে কিরকম কাঁপে। আর এই হচ্ছে হাওড়া রেল স্টেশন। লোকটা দেখো কত সুন্দর লাগছে। আর ওই যে ওইটা হলো হুগলি সেতু ব্রিজ। আর গঙ্গার মধ্যে তো অনেক জলজাহাজ দেখতেই পাচ্ছ। আর এই যে হাওড়া ব্রিজের এই লুকটাকে দেখো কত সুন্দর লাগছে। কেমন লাগছে জানিও। তারপর আমি চলে আসি কলকাতায় এসে আমার পার্সোনাল কাজগুলো কমপ্লিট করে নিই। তারপর আবারও ফিরে চলে আসি হাওড়া স্টেশনের মধ্যে, কারণ আমাকে বাড়ি ফিরে যেতে হবে। একাই এসেছিলাম আর সমস্ত কাজ সাথে সাথে 3টে বেজে গিয়েছিল। এটা হলো হাওড়া বাস স্ট্যান্ড। তারপর আমি রেল স্টেশনের মধ্যে যাব, আর আমার চোখে ঠিক এইটা ঠেকলো। মিনিটে কয়েক হাজার মানুষ আসা যাওয়া করছে। তারপর আমি প্ল্যাটফর্মের মধ্যে চলে আসি। যেই ট্রেনটা যাব সেই ট্রেনটা এসে প্ল্যাটফর্মে লাগছিল। আর প্রচন্ড পরিমাণ আজ গরম ছিল, আর একাই গিয়েছিলাম, প্রচুর বিরক্ত লাগছিল। তাই আমি একাই এখানে দাঁড়িয়েছিলাম আর ভাবনা চিন্তা করছিলাম কখন ঘর যাব। তারপর এইসব ভাবতে ভাবতে ট্রেন ছেড়ে দেয়। আর এই হলো রাতের দৃশ্য। ট্রেনের প্রচন্ড পরিমাণ ভিড়, দাঁড়াবার মতন জায়গা নেই ট্রেনে। ঠিক রাত্রি 7টার সময় একটা প্ল্যাটফর্মে ট্রেন থামে। আর এই পাগলটা না মদ খেয়ে এরকম আবল তাবল বকছিল কে জানে, প্রচুর গালাগালি দিচ্ছিল। তারপর বাউল গান শুনতে শুনতে আমরা চলে আসি আমাদের স্টেশন। যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও, আর এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও।